ভাই এর মধ্যে সবকতে বড় খবর চলে এসেছি আপনাদের কাছে নতুন একদম ফুটেজ নিয়ে। ভাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফের দুই ফুরফুরা শরীফের পীর পরিবারের দুই পীরজাদা, দুই রাজনীতি। ভাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা জানেন প্রতিদিনই আমি মানুষের কাছে সত্য তো মানুষের কাছে তুলে ধরি। আমি যে কাসেম সিদ্দিকী আইএসএফকে অক্সিজেন দেওয়ার জন্য আইএসএফকে বার্তা দিয়েছিল তা আমি আইএসএফে যাব, সেখান থেকে কিছু আইএসএফের তরফ থেকে কাসেম সিদ্দিকীর কাছে কোনো সমালোচনা অথচ কোনো বার্তা আসেনি। সেই নিয়ে কাসেম সিদ্দিকী কয়েকদিন অপেক্ষায় ছিল। সে কাসেম সিদ্দিকী এখন তৃণমূলে বড় একটা সংবাদ পেয়েছে, আপনারা জানেন। তার সাথে সাথে এখন নওশাদ সিদ্দিকী এখন প্রত্যেকটা জায়গাতে প্রতিবাদ সভা করছে, আপনারা জানেন। যেহেতু সামনে বিধানসভা ভোট, বলছে 2021 থেকে এই 2025 পর্যন্ত আমার উপরে অনেক একটা আমি বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী একটা বিধায়ক 100টার উপর ভার পড়ে গেছে। মানে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে নওশাদ সিদ্দিকী চলে। আমি এসেছি আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরার জন্য। সে নওশাদ সিদ্দিকী বলছে যে আমার পরিবারের হোক কি যেই হোক, বিধানসভা ভোটে তোমাদের আমরা কাউকে দেখব না, কে এলো আর কে গেল, চুপচাপ খামে চাপ। সামনে বিধানসভা ভোটে যেন খাম চিহ্নিত যেন ভোটটা যেটা পড়ে সেটা নওশাদ সিদ্দিকী সেটা বলছি। আপনারা সাধারণ মানুষ, আমরা বাংলার মানুষ, আপনারা সব নওশাদ সিদ্দিকীর আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা তার বক্তব্য আপনারা শুনতে পাচ্ছেন। তার মানে কি নওশাদ সিদ্দিকী ভাঙড়ের একটাই সিট পেয়েছে ভাই, এমএলএ বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী মাত্র একটা। আর 294টার মধ্যে 294টার মধ্যে আপনারা জানেন এখন নওশাদ সিদ্দিকী ভাইজান বলছে এবারকার 100টা সিট পাওয়ার সম্ভাবনাটা আছে বিধানসভা ভোটে। তার মানে সিপিএম আছে, কংগ্রেস আছে, বিজেপি, তৃণমূল, আইএসএফ। বিধানসভার ভোটে 294টা সিটের মধ্যে আমরা জানি যে কংগ্রেস, বিজেপি আর তৃণমূলের এদের ভোট সংখ্যাটা বেশি, মানে সিটটা। এবারকার দেখতে পাই যে আইএসএফ একটাই 100টা সিট নেবে। ভাই আপনাদের মতামত জানাবেন যে ফুরফুরা শরীফে হাতিয়ার কাসেম সিদ্দিকী উনি একটা তৃণমূলে বড় পদ পেয়েছে, আপনারা জানেন। সে কাসেম সিদ্দিকীর সাথে কিন্তু এবারকার হাড্ডাহাড্ডি লড়াইটা হবে। নওশাদ সিদ্দিকী নিজে ডাইরেক্ট বলছে যেই হোক না কেন এবারকার আমরা কাউকে দেখবো না, চুপচাপ ভোট আসবে, চুপচাপ খামে চাপ। এটা নিয়ে এখন নওশাদ সিদ্দিকী বাংলার মানুষের কাছে তুলে ধরছে। তৃণমূল বাংলায় কি করছে না করছে সেটাও বিক্ষোভ, বিজেপি কি করছে না করছে সেটাও বাংলায় বিক্ষোভ। আপনারা তো সাধারণ মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন সব। তার মানে কিছুদিন আগে সন্দেশখালিতে কাসেম সিদ্দিকী একটা বক্তব্য রেখেছে, সে বিজেপি আর আইএসএফকে টার্গেট করে, সেটা আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায়। তবু আপনাদের কাছে আমি মতামত জানাচ্ছি 2026-এ নওশাদ সিদ্দিকী 100টা সিট পাবে, সেই নিয়ে কিন্তু এখন বাংলায় তোলপাড়। এখন সারা পশ্চিম বাংলায় একটাই নাম আইএসএফ। আরে তৃণমূল তো আছে। 2026-এ মুখ্যমন্ত্রী মমতাই হবে, মমতা পরে কেউ হবে না মুখ্যমন্ত্রী। কিন্তু সিটের ব্যাপারটা বলছি 294 সিটের মধ্যে কি নওশাদ সিদ্দিকী 100টা সিট পাবে? তাহলে আরও সব বিরোধী দলগুলো কটা পাবে? নওশাদ সিদ্দিকী বলছে আমার লড়াই হলো তৃণমূল আর বিজেপির সাথে, আর তৃণমূলের লড়াই হলো বিজেপির সাথে আর আইএসএফের সাথে, আর বিজেপির লড়াই হলো তৃণমূলের সাথে কংগ্রেসের সাথে। এটাই তো বাংলার ক্ষোভ। তা আপনারা আগামী দিনে অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন। যারা বাংলায় কাজ করছে, যারা বাংলার হয়ে লড়ছে, যারা বাংলার মানুষের পাশে দাঁড়াচ্ছে, আপনারা অবশ্যই তাকে ভোট দেবেন। এখানে আপনাকে বিরোধী দল কেনার চেষ্টা করবে, না ভোটটা যেন আমাদের খাতায় পড়ে সেটা আপনাদের সমান। আমরা বাংলার সংখ্যালঘু মানুষ, আমরা কাকে ভোট দেবো না দেবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ব্যক্তিগত অবশ্যই ঠিক আছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে বাংলাতে কে কাজ করছে। আগামী দিনে যে একটা নতুন চমক বাংলার মানুষ আগে দেখতে চাইছে, এই জন্য আপনাদের কাছে বলছি আগে চিন্তা ভাবনা করুন, তারপরে বিধানসভাতে আপনি যাকে পারবেন আপনি ভোট দেবেন। কিন্তু ভোটটা যেন আপনারা বিফলে না যায়, ভোটটা যেন বাদ না যায়, কিন্তু সামনে বিধানসভা ভোট।
294টা সিটের ব্যাপার আছে। অবশ্যই আপনারা মতামত জানাবেন। টার্গেট কিন্তু করেছে নওশাদ সিদ্দিকী, কাসেম সিদ্দিকীকে টার্গেট, ওপেন টার্গেট করেছে। কে এলো কে যে আসুক না আসুক ওসব দেখার কিছু নাই। ভোট তোমরা খামচিহ্নতি দিবে। এবার কাসেম সিদ্দিকীকে ময়দানে নামবে, উনিও আইএসএফে ক্ষোভ নিয়ে আলোচনা করবে। বিজেপিকে ক্ষোভ কেন উনি তৃণমূল এখন উনি এখন তৃণমূলে যুক্ত হয়েছে। আপনারা আগামী দিনে অবশ্যই মতামত জানাবেন। 2026-এ নওশাদ সিদ্দিকী 100টা সিট পাবে না কম পাবে, আর কাসেম সিদ্দিকী যদি লড়াই হয় সে আপনাদের মতামত জানাবে। কিন্তু আমরা যতটা জানি ভাঙড়ে বিধানসভাতে নওশাদের সাথে কাসেমের হাড্ডাহাড্ডি লড়াই, এটা বাংলা সমালোচনা চলছে। আগামী দিনে আপনারা বুঝতে পারবেন। কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে নওশাদ সিদ্দিকী যে খফ আইএসএফের, সে কাসেম সিদ্দিকী তৃণমূলের খফ কী হবে আগামী দিন আইলেই আপনারা বুঝতে পারবেন। ভাই আপনারা যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান আপনারা মতামত জানাবেন। কেন আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। সামনে বিধানসভা ভোট, কে কাকে ভোট দিবে সেটা আপনারা চিন্তা ভাবনা করে আপনাদের মতামত আপনারা জানাবেন। কে বাংলায় কে মানুষের হয়ে কাজ করছে অবশ্যই জানাবেন।